কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই রামকৃষ্ণ মিশন মঠে যেই লোগোটি আমরা দেখতে পাই, স্বামীজির পরিকল্পনা মাফিক নকশাটি তৈরি হয়েছিল, যা স্বামীজি শ্রীমদ্ ভাগবত-গীতার ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, কুণ্ডলিনী যোগ, ধ্যান যোগ, এই 4 যোগের কথাই ওই লোগোটির মধ্যে প্রতিফলিত হয়েছে। সে নিয়ে আলোচনা করব, তার অন্তর্নিহিত মানেটা কী সেটা বলবো। রামকৃষ্ণ মঠ বা মিশনের যারা পাশ করে বেরোন তাদের মধ্যে এগুলো দেখা যায়। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, কুণ্ডলিনী যোগ সবই আপনারা দেখতে পান। ধ্যানযোগ দেখা যায়, কর্মযোগ তো চূড়ান্তভাবে দেখা যায়, নিষ্কাম কর্ম, অপরের জন্য করো, নিজের জন্য নয়। যাতে নিজের মধ্যে নিষ্কাম কর্ম করতে হবে, কিন্তু সেই কর্মের মধ্যে কোনো কামনা থাকবে না। স্বামীজি এই কথা বারবার বলে এসেছেন। স্বামীজির পরিকল্পিত মাফিক যেই লোগোটি সেটি হলো এই যে সাপটি দেখছেন যোগের প্রতীক, পদ্ম হলো প্রেমের প্রতীক, সূর্য জ্ঞানের প্রতীক, হাঁস মানবাত্মার প্রতীক, তরঙ্গায়িত জল কর্মের প্রতীক। প্রতীকটির বিবরণ জলের ঢেউ, তাতে ফোটা পদ্ম, মাঝে একটি হাঁস, পেছনে উদীয়মান সূর্য, আর এই পুরো ছবিটাকে ঘিরে আছে একটি সাপ। এর গূঢ় অর্থ হলো ঢেউ সমেত জলাশয়ের জল হলো কর্মযোগের প্রতীক, ফোটা পদ্মফুল হলো ভক্তিযোগের প্রতীক, উদীয়মান সূর্য হলো জ্ঞানযোগের প্রতীক। আর এই পুরো ছবিটাকে ঘিরে থাকা সাপের ছবিটি হলো কুণ্ডলিনী অর্থাৎ যোগের প্রতীক। সবশেষে ছবির মাঝখানে হাঁস হলো পরমাত্মার প্রতীক। সার্বিক এই লোগো বা প্রতীকের অর্থ হলো এই 4 যোগের মাধ্যমেই পরমাত্মা লাভ করা যায়। তাহলে কি দাঁড়ালো? 4 যোগের মধ্যেই পরমাত্মা লাভ করা যায়। শুধুমাত্র ছুঁয়ো না এই করলেও হবে না, কর্ম করতে হবে। তার জন্য ভগবান বলছে শরীর যাত্রাপি না চেতা প্রসিদ্ধ দেখারে মানাহা, শরীর যাত্রা করার জন্য তোমাকে কর্ম করতেই হবে, না হলে কোনো কিছুই চলবে না। ধন্যবাদ। জয় স্বামীজি।